হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, সমাপ্ত পাঠ নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয়, কারণ কে এই বাচ্চা আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকতেছে। তখন পুতুল বলল, না বাবা, এটা তোমার বাবা না, তোমার বাবা ওই দূর আকাশে থাকে। তখন বাচ্চাটি বলল, তুমি না বলছিলা আব্বু আসবে আমার? তখন রাফি বলল, পুতুল কে এই বাচ্চা আর কি সম্পর্ক তোমার সাথে ওর? তখন পুতুল বলল, ও আমার ছেলে। রাফি বলল, তার মানে তুমি বিয়েও করছো, তাও তোমার স্বামী কোথায়, ডাকো একটু দেখি। তখন পুতুল বলল, এইসব কথাবার্তা বাদ দেন, আপনি এখন আসুন। তখন রাফি বলল, না তুমি বলো সবকিছু, আর তুমি নাকি কখনোই বিয়ে করবা না বলছিলা। কথাটি শুনে পুতুল বেশ রেগে যায়। তখন পুতুল বলল, কেন আমি আমি কি তৃতীয় লিঙ্গের লোক যে বিয়ে করতে পারবো না? তখন রাফি বলল, সেটা বলি নাই। তখন পুতুল বলল, আপনি কি বুঝাইতে চান সেটা ভালো করেই বুঝি আমি। তখন রাফি বলল, তুমি আর সেই আগের পুতুল নাই। পুতুল বলল, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। তখন রাফি বলল, চলে যাব, তার আগে একটি কথা বলি। পুতুল বলল, বলেন। তখন রাফি বলল, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে যখন ছেড়ে গিয়েছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তখন পুতুল বলল, পরিস্থিতি খারাপ ছিল না, আপনার টাকার দরকার ছিল। তখন রাফি বলল, সেটাও ঠিক, কিন্তু আমি তো তোমাকে বলছিলাম চলো পালিয়ে বিয়ে করি। তখন পুতুল বলল, আমরা গরিব হতে পারি কিন্তু মান সম্মান আছে, আমি চাইনি আমার বাবা মার মান সম্মান ধুলায় মিশে যাক। তখন রাফি বলল, তোমার বাবা মাকে দেখছি না যে? তখন পুতুল বলল, ওরা নেই, মারা গিয়েছে। তখন রাফি বলল, ওহ, কিন্তু তোমার ভাই ছিল যে একজন, উনি কোথায়? তখন পুতুল বলল, ও নাই, মারা গিয়েছে। তখন রাফি বলল, ফাইজলামি করিও না, কেন সত্যিটা বলতাছো না, কি হয়েছে? তখন পুতুল বলল, ওইসব শুনে আপনি কি করবেন? তখন রাফি বলল, বলো আগে শুনি। পুতুল বলল, কিন্তু আপনাকে বলার প্রয়োজন তো মনে করতাছি না। তখন রাফি বলল, প্লিজ পুতুল, প্লিজ তোমাকে রিকোয়েস্ট করতাছি, বলো সবকিছু খুলে। তখন পুতুল বলল, বললে আপনি চলে যাবেন এখান থেকে, কথা দিন আগে। রাফি কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কথা দেয় পুতুলকে। তখন রাফি বলল, কথা দিলাম, যাব। তখন পুতুল বলতে শুরু করলো, তবে শুনুন, আপনি যখন বিদেশ চলে যান তারপরে বাবা মা ভাইয়া আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু আমি বিয়ে করি নাই, কেন জানি আপনাকে ভুলতেই পারি নাই, যার কারণে বিয়ে ঘরে আসলে সোজা আমি না করতাম। তো বয়সও হচ্ছে কিন্তু বিয়ে করতাছি না, গ্রামবাসী এটা জানার পরে অনেক অনেক নেগেটিভ কথা বলতো, আমি নাকি হিজলা, আমি কখনো মা হতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, আরো অনেক কথা যা বলার মতো না। এরপরে কোনো উপায় না পেয়ে আমার ভাইয়া বিয়ে করলো। বিয়ের পর ভালোই আমাদের দিন যাচ্ছিল হাসি খুশিতে। হঠাৎ একদিন আমার ভাই, ভাবি, মা, বাবা সবাই একসঙ্গে